আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো ক্লাসের মধ্যে ধারাবাহিকভাবে তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় সেই মেথগুলো আমরা করবো, ঠিক আছে? তো আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করবো। তো কেমনে, চলো আমরা সেটা শুরু করি। তো আশা করি আগের ভিডিওগুলোতে তোমরা তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে এবং ম্যাথগুলো করছো, বাইরের কাজগুলো করে ফেলছো। দেন আজকের জন্য খাতাগুলো রেডি হয়ে যাও সবাই। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল x+7 * x-7 এটা সমান কি? আমরা সূত্র প্রয়োগ করে গুণফল করে নির্ণয় করবো, ঠিক আছে? আগে সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে বলো তো এখানে কোন সূত্রটা আসছে, বলো তো আমাকে। আমি যদি বলি এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি হয় দেখো তো, a + b ইন্টু a - b। কার সূত্র বলো তো? বলার সাথে সাথে সূত্র বলে দিতে হবে। এটা হচ্ছে আমাদের a² - b² এর ফর্মুলা, a² - b² এর ফর্মুলা। তাহলে a² - b² সমান আমরা কি জানি? এটা সমান আমরা জানি হচ্ছে আমাদের a² - b²। এত সহজ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। 49, এটাই এটা হচ্ছে আমাদের আনসার। এত সহজ কেন বুঝলাম না? সহজ না, একদম সহজ। a + b ইন্টু a - b। তাহলে কিসের সূত্র? a² - b²। a² - b² সমান কি? a + b ইন্টু a - b। মুখে মুখে চলে আসবে সূত্র, দেন আনসার করে ফেলতে পানির মতো। চলো, ক থেকে শুরু করে ঘ পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে, করে ফেলবা নিজ দায়িত্বে, ঠিক আছে? ওকে। তো তোমাদের পথ তো দেখা দিলাম কিভাবে চলতে হবে, এখন তোমাদের না চলতে হবে নাকি আমি হাঁটাই দেবো তোমাদেরকে, বলো কি বলো? আচ্ছা, 1 নম্বর দেখো কি বলছে। তো a + b, আরে এখানে তো আমাদের একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, তাহলে সূত্রটা প্রয়োগ করতে পারছিলাম। এখানে তো আমাদের সূত্র প্রয়োগ হচ্ছে না। সূত্র কি প্রয়োগ হচ্ছে? আমাদের সূত্রটা প্রয়োগ হচ্ছে না। তাহলে কি করা যায়? এখন দেখো আমি কি করব। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কি, গুণ করব। এর সাথে x একবার, এর সাথে 4 একবার, কাজ শেষ। এর সাথে x একবার, আরেকবার হচ্ছে 4 গেল। এবার 3 কে নিয়ে করতে হবে না, নাহলে তো 3 রাগ করবে। একে নিয়ে করছো, আমাকে নিয়ে এখানে গুণ করতেছো না। তাহলে 3 কে নিয়ে একবার এটাকে গুণ করবো, 3 কে নিয়ে আবার 4 কে একবার গুণ করবো। একদম সহজ। দেখো তো, এর সাথে আগে এটা একবার গুণ করি তো আমি, তাহলে আমার আসছে হচ্ছে a²x, ঠিক আছে? এটাই আসে আমার a²x। আচ্ছা দাঁড়া, ওয়ান প্রশ্নের মধ্যে আমাদের হয়তো এখানে x থাকবে না। দেন আমরা একটু আবার লিখি, সরি, এখানে x থাকবে না, ঠিক আছে? বেসিক কিন্তু সেম। এর সাথে একবার, এর সাথে 4 একবার, 3 এর সাথে একবার, 3 এর সাথে 4 একবার, একদম ইজি। তাহলে এর সাথে গুণ করে তো a² লিখলাম। এর সাথে 4 একবার গুণ করতে হয় না, তাহলে এর সাথে 4 গুণ করলে কত হয়? প্লাস দিলাম 4a, ঠিক আছে? আচ্ছা, একটা প্লাস দিলাম। 3 এর সাথে গুণ করো তো 3a, প্লাস দিলাম। 3 এর সাথে 4 গুণ করো তো 12, সেটাও দিলাম। এরপর দেখো a² + 7a + 12, এটা হচ্ছে আমাদের আনসার। সহজ ছিল, একদম ইজি। আশা করি বুঝছো এই প্রশ্নটা। সো দেন ও নম্বর যেহেতু পারছো, ও থেকে শুরু করে আমরা আমাদের 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো থাকবে তোমাদের বাড়ির কাজ। এগুলো তোমরা নিজেরাই পারবা, আশা করি না, আমি বিশ্বাস করি তোমরা পারবা। দেন চলো আমরা একটু কঠিন লেভেলের অঙ্কের মধ্যে যাই। প্রত্যেক টাইপ থেকে আমি একটা একটা করাচ্ছি, বাকিগুলো হচ্ছে তোমাদের নিজের কাজ, তোমরা নিজেই করবা, আনসারগুলো মিলাই ফেলবা। ওকে, তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের মধ্যে চলে যাই। এটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, বর্গীয় জ। এখানে দেখো কি কঠিন করছে। f a² + b² দিছে একবার, ইন্টু a² - b², এরপরে দিচ্ছে হচ্ছে এটা a⁴ + b⁴। তাহলে এই জাতীয় ম্যাথ আমরা কিভাবে করবো সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা প্রথমে এই দুটো রাশিকে গুণ করে এ আকারে নিয়ে আসবো, 2⁴ আকারে নিয়ে আসবো। কেমনে দেখে নাও, a² + b², মাঝখানটা যদিও প্লাস হবে না, আশা করি এটা প্লাস হবে না আমাদের, এটা হচ্ছে আমাদের মাইনাস হবে। কেন বলো তো? a + b ইন্টু a - b, a² - b² এর সূত্র। আশা করি বুঝছো তোমরা এখানে, ঠিক আছে? দেন এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো। বাইরে হচ্ছে আমাদের a⁴ + b⁴, এটাই থাকছে। এরপর এতটুকু আসার পর আমাদের এটা হয়ে যাবে a⁴ - b⁴, ঠিক আছে? a⁴ - b⁴, দেন বাইরে আছে আমাদের a⁴ + b⁴। এ এখান থেকে হিসাব করতে কোন a - b ইন্টু a + b, বা a + b ইন্টু a - b, একটু উল্টা করে তোলা কি কিসের সূত্র হয়ে যাচ্ছে বলতো আমাদেরকে? এটা আবার ওই সূত্রের মধ্যে চলে যাচ্ছে। কি সূত্রের মধ্যে? a² - b²। এই 4 কে আমরা হিসাব করবো না, এগুলো তাদের পার্সোনাল উপরে, ঠিক আছে? আমরা সূত্রের জন্য আনবো এখানে। এখান থেকে আসবে হচ্ছে আমাদের a⁴ - b⁴, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। আশা করি বুঝছো, প্রশ্নটা সহজ ছিল একদম। নেক্সট কোয়েশ্চনে চলে আসি আমাদের। নেক্সট কোয়েশ্চন হচ্ছে এটা, আরেকটু জটিল টাইপের দিছে এরা। তো কিছু করার নেই, একদম সহজ, আমি আছি না। তো তোমরা পরীক্ষায় জ করছো, তো জ ইয়, এটা হচ্ছে আমাদের অন্ত্যেষ্টের জ, আর এটা হচ্ছে আমাদের ইয়। এই দুটো তোমাদের বাইরের কাছে থাকবে, এটা তোমাদেরকে করতেই হবে, বুঝছো? দেন টরের মধ্যে আসবা। এমন না যে আমি যেগুলো করাচ্ছি এগুলো করবা, সবগুলো করবা, সবগুলো মাস্টার হয়ে যেত এর মধ্যে তোমাদেরকে, বুঝছো? প্র্যাকটিস না করলেই কিছুই পারবা না। ওকে, আসি প্রশ্নের মধ্যে আসে আমাদের। এখানে এসে আমরা কি করবো দেখো, একটারে এ বানাবো আর একটারে বি বানাবো।
এটা যদি আমি এ বানাই, তোমাদের মনে আছে বলছিলাম যে প্রথম দুটার এ বানাই ফেলবো, পরেরটারে বি, এটার এ বানাই ফেলবো, পরেরটারে বানাই ফেলবো কি বি। কিসের সূত্র দেখো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মিলে যাচ্ছে না? সূত্রটা মিলে যাচ্ছে না? অবশ্যই মিলে যাচ্ছে। ওকে, তো আমরা করার চেষ্টা করি। 5a প্লাস 2b ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর মাইনাস 3c, 3c দিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা ধাপ দেওয়ার পর। এরপর আসি আমাদের আরেকটা কাজের মধ্যে। তো এখানে আমরা থার্ড ব্র্যাকেট রাখবো 5a প্লাস 2b, এটা একটা ব্র্যাকেটে রাখবো, প্লাস 3c, যাতে সুন্দর দেখে আমার সূত্রটা। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এ এ এটা হচ্ছে আমাদের বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আচ্ছা, এরপর আসি এখানে আসার পর, এই জায়গায় আসার পর আমরা কাজ করবো হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, সূত্রের মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এটা, বি স্কোয়ার দিলাম। এটা আবার সূত্র পড়ে যাচ্ছে, সূত্র পড়ে যাচ্ছে। তো সূত্র কি বলতো, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এরপর বাইরে আসা হচ্ছে আমাদের 9c স্কোয়ার, 3 তারিখে 9 c স্কোয়ার, 25 স্কোয়ার প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 এ বি প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 9 সি স্কোয়ার। তো এতটুকুতেই আমাদের আনসার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আনসার প্রাপ্ত। আশা করি বুঝছো, না বোঝার কিছু ছিল না। তো এগুলো ছিল আমাদের সূত্রের প্রয়োগ করে আমাদের গুণ নির্ণয়। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ধারাবাহিক পরবর্তী প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা, লাইক কমেন্ট করে ফেলবা। দেন তোমাদের সমস্যা কোন কোন চ্যাপ্টার সেটা অবশ্যই বলে দিবা। এতটুকুই ছিল আমাদের যে সূত্রটা প্রয়োগ করবো, দেন মানগুলো বের করবো, এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।